আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা শিখব মাযহাবুল মাতুরিদি সম্পর্কে। মাতুরিদদের মাযহাব সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। কিভাবে তাদের নাশআত হলো, কিভাবে তাদের সূচনা হলো, তারা কারা এবং তাদের পরিচয় কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কি করব, জানব। তো চলো আমরা জানি। বিসমিল্লাহ। আল মাযহাব আল মাতুরিদি। মাযহাব আল মাতুরিদি কি জিনিস আমরা জানবো। মাযহাব আল মাতুরিদি হলো ফিরকাতুন, এটা একটা ফিরকার নাম, দলের নাম, গোত্রর নাম, গোষ্ঠীর নাম। ফিরকাতুন, ফিরকাতুন একটা দল। তুনসাবু নিসবত করা হয়, যেই দলের নিসবত করা হয় কার দিকে? ইলা আবি মনসুর, মনসুর মুহাম্মদ ইবনে মুহাম্মাদিন আল মাতুরিদি আস-সামারকান্দি। আবি মনসুর আল মাতুরিদি, এই নামে তিনি প্রসিদ্ধ। আবু মনসুর আল মাতুরিদি, এই নামে তিনি প্রসিদ্ধ, কিন্তু তার প্রকৃত নাম হলো মোহাম্মদ ইবনু মোহাম্মদ। মোহাম্মদ ইবনু মোহাম্মদ, মোহাম্মদের ছেলে মোহাম্মদ, কিন্তু এইটা হলো তার কুনিয়াত। আবি মনসুর আল মাতুরিদি, এইটা হলো তার নিসবত। এটা হলো একটা স্থানের নাম। আস-সামারকান্দি, এইটাও একটা স্থানের নাম। এই স্থানের মধ্যে এই স্থান রয়েছে, তার মানে মাতুরিদ সামারকান্দের একটা এলাকার নাম। এটা হলো এলাকার দিকে নিসবত, এবং এটা হলো বৃহৎ এলাকা যার মধ্যে আছে সামারকান্দ নামক এলাকা, সেই এলাকার মধ্যে নিসবত। তো আমরা জানতে পারলাম যে আবু মনসুর মাতুরিদিকে, আবু মনসুর মাতুরিদি হলো মাতুরিদি যে যেই মাযহাব, সেই মাযহাবের প্রতিষ্ঠাতা। তার নাম কি? মুহাম্মদ ইবনে মুহাম্মদ। ওয়াকাদ যাহরাত হাযিহিল ফিরকা, তিনি কবে ইন্তেকাল করছেন? 333 হিজরি। ওয়াকাদ যাহরাত হাযিহিল ফিরকা, এই ফিরকা কি হয়েছে? প্রকাশ পেয়েছে। ফিল কর্নে রাবিআ আল হিজরি, কোন কর্নে? চতুর্থ শতাব্দীতে। চতুর্থ শতাব্দীতে, হিজরি চতুর্থ শতাব্দীতে এই মত কি হয়েছে? প্রকাশ পেয়েছে। ফি বিলাদি মা ওয়ারা আন-নাহার। মা ওয়ারা আন-নাহার নাম বলতে যেই শহরগুলো বোঝায়, যেই এলাকাগুলো বোঝাতো, যেমন সামারকান্দ এবং এর আশেপাশের আরো কিছু এলাকা, এই এলাকাগুলোর মধ্যে বেশি কি হয়েছে? ছড়িয়ে পড়েছে, প্রকাশ পেয়েছে। ওয়াকানাত ফি আউয়ালি আমরিহা মাগমুরা, এটা তার জীবনের প্রথম অবস্থায় কি ছিল? মাগমুরা, অপরিচিত। এই মাযহাব কেউ চিনত না, এই মাযহাব কেউ চিনত না। লা ইয়াকাদু ইয়ারিফুহা, এই মাযহাব সম্পর্কে জানতোই না মু'যামুল উলামা আল মাশহুরিন, প্রসিদ্ধ আলেমদের বড় একটা দল এটা কি জানতো না? জানতো না। বিশাল একটা দল এটাকে জানতোই না যে এরকম একটা মাযহাব আছে। কোন কোন শতাব্দীতে? ফিল কর্নে রাবিআ ওয়াল খামিস, চতুর্থ এবং পঞ্চম শতাব্দীতে। চতুর্থ এবং পঞ্চম শতাব্দীতে এই মাযহাব সম্পর্কে কেউ জানতোই না যে এরকম একটা মাযহাব আছে কিনা। সাথে সাথে কত নম্বর শতাব্দীতে? ওয়াসাদিস, ষষ্ঠ শতাব্দীতেও কেউ জানতো না। হিজরি ষষ্ঠ শতাব্দীতেও কেউ জানতো না যে এরকম নামে একটা মাযহাব আছে। তো যে এই মাযহাব সম্পর্কে মানুষ চতুর্থ শতাব্দীতে জানতে পারলো না, পঞ্চম শতাব্দীতে জানতে পারলো না, ষষ্ঠ শতাব্দীতে জানতে পারলো না, সেই মাযহাব কিভাবে হক হতে পারে? যেই মাযহাব হক সেটা তো মানুষ জানবে, মানুষের কাছে থাকবে, হক বলে মানুষের কাছে পরিচিতি পাবে। তো যেই জিনিস মানুষের কাছে পরিচিতই না, সেই জিনিস কিভাবে হক হতে পারে? ফালাম ইয়াযকুর আল উলামা ওয়াল মুতাকাল্লিমুন আল্লাযিনা তাকাল্লামু আনিল ফিরক, যারা বাতিল ফিরকা নিয়ে কথা বলেছে, এই সমস্ত আলেমরা পর্যন্ত এই ফিরকার নাম জানতো না, বা তাদের সম্পর্কে বেশি কিছু জানতো না। তারা কারা? যেমন আবুল হাসান আল আশারি, আল আশায়রাদের যে মাযহাব, আশায়রাদের যে মাযহাব, আশারি মাযহাব, আকীদার ক্ষেত্রে সেই আশারি মাযহাবের প্রতিষ্ঠাতা আবুল হাসান আল আশারি। মাকালাতুল ইসলামিয়িন নামে যে কিতাব আছে, তার ফিরকার কিতাব, সেখানে তিনি বিভিন্ন ফিরকা সম্পর্কে আলোচনা করেছেন। সেই বইতে মাতুরিদদের কথা উল্লেখই করেননি, আলোচনাই করেননি, কোনো আলোচনা আনেননি। মাতুরিদ নামের যে একটা জিনিস আছে, এই জিনিস তিনি সেখানে উল্লেখই করেননি। ওয়াল মালাতি, মালাতি কি করেনি? উল্লেখ করেনি। মালাতি নামে একজন বিখ্যাত আলেম আছেন, তিনি একটা কিতাব লিখছেন, আত-তানবিহ ওয়ার রাদ্দু আলা আহলিল আহওয়াই ওয়াল বিদআ, এই নামে তিনি একটা কিতাব লিখছেন। সেখানে তিনি বিদআতীদের ওপর, বিদআতি ফিরকার ওপর বিভিন্ন কিতাব লিখেছেন, কিতাব রচনা করেছেন। তো তিনি তার কিতাবের মধ্যে এটা নিয়ে আসেননি, তিনিও নিয়ে আসেননি। ও আব্দুল কাহের আল বাগদাদি, আব্দুল কাহের বাগদাদি কি করেনি? তার কিতাব একটা আছে, আল ফারকু বাইনাল ফিরক,
আল ফারকু বাইনাল ফিরাক নামে যে এই যে কিতাব, এই কিতাবের মধ্যে তিনি কি করেননি? উল্লেখ করেননি। মাতুরিদিদের মাযহাব উল্লেখই করেননি। সাথে সাথে ইবনু হাজম ফি কিতাবি, ইবনু হাজম রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যে কিতাব লিখছেন আল ফিসল ফিল মিলালি ওয়ান নিহাল, ফিল মিলালি ওয়াল আহওয়াই ওয়ান নিহাল, অর্থাৎ সেইখানে তিনি কি করেছেন, সেইখানে তিনি যত রকম মাযহাব রয়েছে আকীদার ক্ষেত্রে সেই মাযহাবগুলো নিয়ে এসেছেন। তিনি সেইখানে সর্বপ্রথম যারা হাকিকতকে অস্বীকার করে তাদের কথাগুলোকে রদ করেছেন, যে হাকিকত স্বীকার করতেই হবে। অর্থাৎ ফালাসিফাদের মধ্যে যারা সোফাস্তাইয়ার 3টা প্রকার, তাদের রদ ওইখানে করেছেন। তারপর সেখানে তিনি রদ করেছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার করে না। তারপর তিনি বাতিলপন্থী যত আছে তাদের সাথে কি করেছেন, সেখানে আলোচনা করেছেন, তাদেরকে নিয়ে আলোচনা করেছেন, তাদের বিভ্রান্তি পথভ্রষ্টতাকে তুলে ধরেছেন। তারপর তিনি আলোচনা করেছেন যে তাওরাতের ভেতর কি সমস্যা, ইনজিলের ভেতর কি সমস্যা, এর ভেতর কি মুহাররাফাত জিনিস আছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে উনি আলোচনা করেছেন। তারপর আলোচনা করেছেন দিনের ভেতর, আমাদের দিনের ভেতর যত রকম বিদআতি দল আছে, ফিরকা আছে, গোষ্ঠী আছে, এদের যে সমস্ত মত আছে, মাসআলা আছে, সেই সমস্ত মাসআলা নিয়ে আলোচনা করেছেন এবং যত রকমের বিদআতি আছে তাদের কথা এখানে তুলে ধরেছেন, তাদের কথাগুলোকে সেখানে ভঙ্গ করেছেন তার দৃষ্টিতে। যেইটা তার কাছে সঠিক তিনি সেই সঠিকটা তুলে ধরেছেন। তো তিনিও আল ফিসল এই কিতাবের ভেতর ইবনে হাজম কি করেনি, তার নাম উল্লেখ করেনি, মাতুরিদির নাম উল্লেখ করেনি। ও তাহির আল ইসফারাইনি, তাহের আল ইসফারাইনি নামে একজন বিখ্যাত লেখক রয়েছেন, তিনি একটি কিতাব লিখছেন। কি কিতাব? আত-তাফসীরু ফিদ-দীন, দ্বীনের ক্ষেত্রে বাসিরা, ওয়া তাময়িজুল ফিরকা আন-নাজিয়া আনিল ফিরকাল হালিকিন। এই যে কিতাব লিখছেন উনি, তাময়িজুল ফিরকাতিন নাজিয়া, ফিরকায়ে নাজিয়া কি অন্য সমস্ত হালেক ফিরকা থেকে, ধ্বংস ফিরকা থেকে, যারা ধ্বংস হয়ে গেছে এই সমস্ত ফিরকা থেকে কি করেছেন, আলাদা করার জন্য। ওয়া শাহরাস্তানি, শাহরাস্তানি ফি কিতাবিহি, শাহরাস্তানিও একটা কিতাব লিখছে। শাহরাস্তানি নামে একজন আলেম বিখ্যাত প্রসিদ্ধ, যার কিতাবের নাম হলো আল মিলাল ওয়ান নিহাল, এই কিতাব নামে প্রসিদ্ধ। তো এই কিতাবের যেই লেখক, সেই লেখকও তার কিতাবে কি উল্লেখ করেননি, মাতুরিদদের মাযহাব উল্লেখ করেননি, মাতুরিদির নাম উল্লেখ করেন। তার মানে কয়টা কিতাব? একটা কিতাব, দুইটা কিতাব, তিনটা কিতাব, চারটা কিতাব, পাঁচটা কিতাব, ছয়টা কিতাব। মালাতি, আবুল হাসান আশআরি, ইবনু হাজম, আব্দুল কাহির আল বাগদাদি, তাহির আল ইসফারাইনি, শাহরাস্তানি, কেউ কি করেনি, উল্লেখই করেনি, এদের আলোচনা নেইনি। ওয়ালা নাজিদু লিআবি মানসুর আল মাতুরিদি ওয়া মাযহাবিহি, লিআবি মানসুর আল মাতুরিদি ওয়া মাযহাবিহি যিকরান ফি কুতুবিল আশআইরা আল মুআল্লাফা ফিল কারনাইন আর রাবি' ওয়াল খামিস। কি কথা বলছে? পঞ্চম হিজরি এবং চতুর্থ হিজরি, চতুর্থ শতাব্দী এবং পঞ্চম শতাব্দীর মধ্যে যেই কিতাবগুলো লেখা হয়েছে, আশারিরা যেই কিতাবগুলো রেখেছে, আশারিরা যেই কিতাবগুলো লিখেছে, সেই কিতাবগুলোর মধ্যে লা নাজিদু যিকরান, জিকিরই পাইনি, আলোচনাই পাইনি, আলোচনাই পাইনি। আবু মানসুর আল মাতুরিদি তার আলোচনা অথবা তার কিসের আলোচনা, তার মাযহাবের আলোচনা কিচ্ছু পাইনি। সুবহানাল্লাহ। চতুর্থ শতাব্দী, পঞ্চম শতাব্দী এর আলোচনা কিছুই তারা পায়নি। তাহলে এই আলোচনা যদি তারা না পায়, তাহলে কি তারা এই এত দিন তারা কি ছিল, দিন সম্পর্কে অজ্ঞ ছিল, জ্ঞান সম্পর্কে অজ্ঞ ছিল? আবু মানসুর আল মাতুরিদি পরবর্তীতে এসে যেই সমস্ত ইখতিলাফগুলো করেছেন, যেই সমস্ত ইখতিলাফগুলোতে তিনি বাতিল বলে প্রমাণিত হয়েছেন, তার কথাগুলো বাতিল বলে প্রমাণিত হয়েছে, সেই সমস্ত ইখতিলাফগুলোকে তিনি হক মনে করেন, আর তিনি মনে করেন এইটাই সঠিক। তো যখন কোনো জিনিস হক বলে প্রমাণিত হবে, অবশ্যই অবশ্যই সাহাবীদেরকে ওই এতেকাদ থাকতে হবে। কেননা সাহাবীরা কি বিশ্বাস করতেন? সাহাবীরা কোরআনের প্রতি, হাদিসের প্রতি বিশ্বাস করতেন এবং কোরআন হাদিসের মধ্যে যা আছে সমস্ত জিনিসগুলোকে তারা মেনে নিয়েছেন এবং তাদের এইভাবে ঈমান আনা সম্পর্কে আল্লাহ বলছেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ও সাহাবী, তোমরা যেরকম ঈমান এনেছো সেই রকম যদি তারা ঈমান আনে, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে, তাহলে তারা হিদায়াত পেয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেন সাহাবীরা যেভাবে ঈমান আনছেন সেইভাবে আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ বলতেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেমনি ভাবে ঈমান এনেছে তেমনি ঈমান আনো। তাহলে সাহাবীরা যেমন ঈমান আনছে সেইভাবে আমাদের ঈমান আনতে হবে। তো সাহাবীরা যদি আকীদা না জানেন, যেই আকীদা আবু মানসুর আল মাতুরিদির কাছে রয়েছে, তাহলে তো সাহাবীরা বাতিল বলে প্রমাণিত হলেন। আর সাহাবীরা যদি বাতিল বলে প্রমাণিত হন, তাহলে বাতিল ব্যক্তি কিভাবে জান্নাতে যাবে? বাতিল ব্যক্তি যদি জেনে শুনে এটা করেন, তাহলে সে কিভাবে জান্নাতে যাবে? আর যদি না জেনেও করেন, তবেও তো সে খতরার মধ্যে আছে।
তাহলে সাহাবাদের সম্পর্কে বলতেছে তারা বড় খতরার মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে আবু মানসুর আল মাতুরিদি যে সমস্ত আকীদা নিয়ে আসছেন, যে সমস্ত আকীদার ক্ষেত্রে তিনি ইখতিলাফ করেছেন আশআরীদের সাথে, তারপর সালাফিদের সাথে, হাম্বালিদের সাথে, সেই সমস্ত ইখতিলাফের ক্ষেত্রে তো যেকোনো একটা জিনিস হক। জিনিস যদি তিনটা হয়, ইখতিলাফ যদি তিনটা হয়, কথা যদি তিনটা হয়, তিনজনের কথা যদি তিন রকম হয়, তাহলে এর ভিতর সত্য নিঃসন্দেহে একটা। যে বলবে সত্য তিনটা সে হলো মূর্খ, সে হাকিকতকে অস্বীকার করে। হাকিকতুল আকল, আকলের বাস্তবতাকে অস্বীকার করে। আকল যে জিনিস সাবিত করে সেই জিনিসকে অস্বীকার করে। তাই আকলকে যদি মেনে নিতে হয়, আকলের হুকুমকে যদি মেনে নিতে হয়, ইজতিমাউ নাকিদাইন এই জিনিস যে জানে সে অবশ্যই অবশ্যই বুঝবে যে হক তিনটা না, হক একটা। তাই এই জন্য কি বলা, আহলুস সুন্নাহ হলো তিনটা জিনিস। আহলুস সুন্নাহ হলো তিন প্রকার লোক। কারা কারা? আশআইরা, মাতুরিদিয়া, আর কারা? সালাফিয়া বা আসারিয়া। তো যারা এই কথা বলে তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট। কেননা একটা মাসআলায় যখন তিন প্রকার মত হয়ে যায়, তখন সবাই হক হতে পারে না, যে কোনো একজন হক হয়, যে কোনো একজন হক হয়। কিছু এমন মাসআলা রয়েছে যেই মাসআলাগুলো ইখতিলাফ নেই এদের, তখন বলা যায় যে এরা আহলুস সুন্নাতের সাথে একমত হয়েছে, এই মাসআলায় তারা হক। কিন্তু অন্য অন্য যে সমস্ত মাসআলা রয়েছে, যে সমস্ত মাসআলায় তারা ইখতিলাফ করেছে, তিনজন নিজেদের মধ্যে ইখতিলাফ করেছে, এই সমস্ত মাসআলায় নিঃসন্দেহে একজন হক। তাহলে এখানে যদি সালাফিরা হক বলে প্রমাণিত হয়, তাহলে আশআরী আর মাতুরিদীদের পথভ্রষ্ট হওয়া লাজেম হবে। আশআরীর যদি আশআরী যদি হক হয়, তাহলে মাতুরিদী আর সালাফিদের পথভ্রষ্ট হওয়া লাজেম হবে। মাতুরিদীরা যদি হক হয়, তাহলে সালাফি আর আশআরীকে পথভ্রষ্ট হওয়া লাজেম হবে, যখন তাদের কথার মধ্যে ইখতিলাফ চলে আসবে। তো এই রকম কথা যে বলবে না, এর বিপরীত কথা যে বলবে, নিঃসন্দেহে সে পথভ্রষ্ট। সে আকলকে অস্বীকার করে, আকলের বাস্তবতাকে অস্বীকার করে, ইজতিমাউ নাকিদাইনকে অস্বীকার করে। যে ব্যক্তি ইজতিমা ও নাকিদাইনকে অস্বীকার করে, সে পুরো আকলকেই অস্বীকার করে। তো এই জন্য আবু মানসুর আল মাতুরিদি যে সমস্ত মাসলে ইখতিলাফ করেছেন, সেই সমস্ত মাসআলায় তিনি ভুলের উপর রয়েছেন। আমরা সামনে দেখাবো ইনশাআল্লাহ। তো চলো, ফালাইসা লিল মাতুরিদি ওয়ালা লিল মাতুরিদিয়্যাহ আইয়ু যিকরিন ফি কুতুবি আবিল হাসান আল আশআরী। আবুল হাসান আল আশআরী ইমামুল আশআইরা, আশআরীদের যে ইমাম আবুল হাসান আশআরী, তার কিতাবের ভিতর, কোন কিতাবের ভিতর কি নেই? আইয়ু জিক্রিন, কোন জিকিরই নেই, আলোচনাই নেই, উল্লেখ নেই, কিচ্ছু নেই। ওয়াবনুল বাকিল্লানি, বাকিল্লানির ছেলে ইবনুল বাকিল্লানি, তার বইতে, ইবনুল বাকিল্লানির বইতে কি নাই? আবু মানসুর আল মাতুরিদির আলোচনা নেই। ইবনু ফুরাক তার কিতাবে আলোচনা নাই। বাইহাকির কিতাবে আলোচনা নেই। বাইহাকি আকীদা নিয়ে আলোচনা করেছেন, আকীদার আলোচনা করছেন, আকীদা সম্পর্কে কিতাব লিখছেন, তার কিতাবে নাই। জুয়াইনি, ইমামুল হারামাইন, আবুল মাআলি আল জুয়াইনি, আবুল মাআলি আল জুয়াইনি, ইমাম গাজালির ওস্তাদ, যিনি মনে করেন আল বুরহান কিতাব লিখছে, তারপর ফিকার ক্ষেত্রে শাফি মাযহাবে বিশাল বড় একজন ব্যক্তিত্ব, তিনি তার কিতাবে উল্লেখ করেন এই জিনিস। আবু হামিদিন আল গাজালি, ইমাম গাজালি, তিনি কি করেননি? তার কিতাবের মধ্যে উল্লেখ করেন। ইমাম গাজালি ফিকার ভেতর অনেকগুলো কিতাব লিখছেন, আকীদার ভেতর অনেকগুলো কিতাব লিখছেন, শের ভেতর তিনি আলোচনাই করেননি, আবু মানসুর আল মাতুরিদির আলোচনাই করেননি। ইবনু আসাকির তার কিতাবের মধ্যে আলোচনা করেন নি। এরা যদি আলোচনা করে, 1 2 3 4 5 6 বড় 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 উলামা, তারা আলোচনাই করেনি আবু মানসুর আল মাতুরিদির। তারপর কি? আউয়ালু মান যাকার, সর্বপ্রথম যে উল্লেখ করেছে মাতুরিদীদের কথা আশআরীদের মধ্য থেকে, কাদের মধ্য থেকে? মিনাল আশআইরা, আশআরীদের মধ্য থেকে। সে কে? ফিমা ইউলাম, যার সম্পর্কে জানা যায়, সে হলো আল ফখরুর রাজি। আল ফখরুর রাজি فقد قال في مبحث جواز رؤية الله فقد قال في مبحث جواز رؤية الله আল্লাহকে দেখা যাবে কিনা, এটা দেখা জায়েজ কিনা, এই আলোচনা করতে যেয়ে তিনি বলেন, মাযহাবুনা ফি হাযিহিল মাসআলা মাখতার আশ-শাইখ আবু মানসুর আল মাতুরিদি আস-সামারকান্দি, আমাদের এই মাসআলায় যেই মত, সেটা হলো আবু মানসুর আল মাতুরিদির মত। তার মত কি? وهو أن لا نثبت صحة رؤية الله تعالى بالدليل العقلي, এইটা হলো তাদের মত। কি মত? আল্লাহরে যে দেখা যাবে, এটা আমরা আকলের মাধ্যমে প্রমাণ করি না। আল্লাহরে দেখা যাবে, এটা আকলের মাধ্যমে প্রমাণ করি না, বরং কিতাব সুন্নাহর মাধ্যমে প্রমাণ করি। কিসের মাধ্যমে প্রমাণ করি? কিতাব সুন্নাহর মাধ্যমে প্রমাণ করি। বিজাওয়াহিল কুরআনি ওয়াল হাদিস, বিজাওয়াহির আল কুরআনি ওয়াল হাদিস, কোরআন হাদিসের জাহেরি অর্থ এর মাধ্যমে আমরা এটা কি করি? প্রমাণ করি, আকলের মাধ্যমে প্রমাণ করে না। وأقدم من ذكر الماتريدية من مؤلف علماء أهل السنة فيما يعلم السجزي,
সর্বপ্রথম যে আলোচনা করেছে আহলুস সুন্নাহর আলেমদের ভেতর, আহলুস সুন্নাহর আলেমদের ভেতর থেকে যারা আলোচনা করেছে মাতুরিদদের আলোচনা সর্বপ্রথম যে করেছে তার নাম হলো কি আস-সিজজি। তিনি 444 হিজরিতে তিনি কি করেছেন? তোফিয়া, ইন্তেকাল করছেন। সিজজি তার নাম কি? ইমাম সিজজি। ফাকাদ ক্বাল, তিনি বলেছেন বুলিয়া আহলুস সুন্নাহ বা'দাল মু'তাজিলা বিকওমিন ইয়াদদাউনা আন্নাহুম মিন আহলিল ইত্তিবা। কি বলছে? আহলুস সুন্নাহ, এর দ্বারা তিনি আশারীদেরকে উদ্দেশ্য করতেছেন। আহলুস সুন্নাহ আশারীদেরকে উদ্দেশ্য করতেছেন, তিনি বলছেন মু'তাজিলাদের পরে সর্বপ্রথম যারা কষ্ট দিছে, কারে কষ্ট দিছে? আহলুস সুন্নাহদের কষ্ট দিছে। বিকওমিন, এমন একটা দল, ইয়াদদাউন, তারা নিজেদেরকে দাবি করে, আন্নাহুম মিন আহলিল ইত্তিবা, আমরাই অনুসরণ করি, আমরাই সব কিছুর অনুসরণ করি, আমরাই কোরআন অনুসরণ করি, হাদিসের অনুসরণ করি, আকলের অনুসরণ করি, আকীদার ক্ষেত্রে হক আমরা, আর কেউ না। তারা এরকম বলে। ওয়াদারারুহুম, অথচ বাস্তবতা হলো ওয়াদারারুহুম আকসার মিন দারারিল মু'তাজিলা ওয়া গায়রিহিম। তাদের পথভ্রষ্টতা, তাদের দরার, তাদের যে ক্ষতি, সেই ক্ষতি মু'তাজিলাদের চেয়ে বেশি। মু'তাজিলারা যেরকম ক্ষতি করেছে আহলুস সুন্নাহর, তার চেয়ে বেশি ক্ষতি করেছে কারা? এই মাতুরিদিরা, ওয়া গায়রুহুম, অন্যরা, ওয়া গায়রিহিম। ওয়াহুম আবু মুহাম্মদ ইবনু কুল্লাব। গায়রিহিম দ্বারা কাদের উদ্দেশ্য করতেছে? তো বলছে ইবনে কুল্লাব, কুল্লাবিয়া যারা আছে, কুল্লাবিয়ারা কার অনুসারী? আবু মুহাম্মদ ইবনে কুল্লাব। তো এরা যেরকম ক্ষতি করছে, আবুল আব্বাস আল কলানিসি এদি যেরকম ক্ষতি করছে, আবুল হাসান আল আশআরি যেরকম ক্ষতি করছে আহলুস সুন্নাহর, এর চেয়ে বেশি বড় ক্ষতি করছে মুহাম্মদ ইবনু মুহাম্মদ ইবনে আবি তুরিদ বিসিজিস্তান। এই ব্যক্তি যে কি করছে? ক্ষতি করছে। এই ক্ষতির চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি করছে কে? মুহাম্মদ ইবনু মুহাম্মদ আবু মানসুর আল মাতুরিদি আস-সামারকান্দি। এই সবচেয়ে বেশি ক্ষতি করছে। কেন? কেন? এই জিনিসগুলো তিনি তার কিতাবের ভিতর উল্লেখ করে দিয়েছেন। এখানে মেইন বিষয় কি? তার ক্ষতিটি সবচেয়ে বেশি। কাদের ক্ষতি? মাতুরিদদের ক্ষতিটা সবচেয়ে বেশি। ওয়ালাআল্লা আউয়ালু মান আশহারা মাযহাব আল মাতুরিদি। এবার এখানে আলোচনা করা হচ্ছে যে মাতুরিদদের মাযহাব প্রচার করলো কে? আলোচনা করা হচ্ছে। নামগুলো অবশ্যই মুখস্থ রাখবা। আউয়ালু মান আশহারা মাযহাব আল মাতুরিদি আবুল ইউসুর আল বাজদাউই। আবুল ইউসুর আল বাজদাউই নামটা অবশ্যই মনে রাখবা। কয়েকটি নাম আছে। আবুল ইউসুর আল বাজদাউই, সামনে যা পাবা আবুল মুঈন আন-নাসাফি, তার মধ্যে পড়বা নাজমুদ্দিন আন-নাসাফি। এরাই হলো মাতুরিদদের আকীদার মাযহাবের সবচেয়ে বেশি প্রসারকারী। তো আবুল ইউসুর আল বাজদাউই আন-নাসাফি, এদের বাড়ি সব নাসাফি বাড়ি, নাসাফ নামক এলাকায় তাদের বাসা। শাইখুল হানাফিয়া, আবুল ইউসুর আল বাজদাউই কে ছিল? শাইখুল হানাফিয়া, হানাফিদের শাইখ ছিল ফিমা ওয়ারা আন-নাহার, ওয়ারা আন-নাহারের মধ্যে যে এলাকাগুলো ছিল সেই এলাকার ভিতর সবচেয়ে বড় শাইখ ছিল কে? আবুল ইউসুর আল বাজদাউই। তার অনেক কিতাব আছে, লাহু মুআল্লাফাত কাসীরা, মিনহা, নাম কি? উসুলুদ্দিন। এই কিতাবের মধ্যে সে কি করছে? আজহারা ফি মাযহাব আল মাতুরিদি, মাতুরিদির মাযহাব সে কি করছে? সেখানে উল্লেখ করেছে। ওয়া নাসারাহু, এবং তার কি করেছে? তার ক্ষেত্রে দলিল প্রমাণ উল্লেখ করে তাকে একেবারে শক্তিশালী প্রমাণ করেছে। ওয়াবাইয়ানা, এবং স্পষ্ট করেছে আন্নাহু মাযহাবু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, সে কি বলেছে? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব, এটা সে সেখানে প্রমাণ করেছে। ওয়া যাকারা আন্না আবুল হাসান আল আশআরি, এবং সে আরো উল্লেখ করেছে আবুল হাসান আশআরি ইউয়াফিকুহুম, কি করে? ইউয়াফিকুহুম, তাদের সাথে একমত ফি আকসারিল মাসাইল, অধিকাংশ মাসআলায়। তার মানে এইখান থেকে প্রমাণ পাওয়া যায় যে কিছু মাসআলায় অবশ্যই ইখতিলাফ করেছে। আকসার মাসআলায় যদি ইত্তেফাক হয়, তাহলে আকল মাসআলায় ইখতিলাফ অবশ্যই, নিঃসন্দেহে। ওয়া যাকারা বা'দাল মাসাইল, কিছু এমন মাসলা উল্লেখ করেছে আল্লাতী খালাফা ফিহা আবুল হাসান আল আশআরি ওয়া ইবনু কুল্লাব আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাতী ইয়াকসিদু বিহিম আল মাতুরিদিয়া। তো কি বলতেছে? কিছু এমন মাসালা উল্লেখ করেছেন যেই মাসালায় আবুল হাসান আশআরি এবং ইবনু কুল্লাব আহলুস সুন্নাহদের কি করেছে? বিরোধিতা করেছে। তো ইবনে কুল্লাব আর আবুল হাসান আশআরি মাতুরিদদের যেই মতগুলোর বিরোধিতা করেছে, সেইগুলোকে কি করেছে?
সেই মাসআলাগুলো সে উল্লেখ করেছে। তো এইখানে আহলুস সুন্নাহ দ্বারা যে উদ্দেশ্য করেছে সে আহলুস সুন্নাহ দ্বারা উদ্দেশ্য করেছে কাদেরকে? মাতুরিদদেরকে উদ্দেশ্য করেছে। ওয়া যাকারা, আর তিনি উল্লেখ করেছেন আন্না মাযহাবাহুম ওয়াসাতুন বাইনাল মু'তাজিলা ওয়াল জাহমিয়্যা ওয়াল হানাবিলা ওয়াল কাররামিয়্যা। তো কি দাবি করেছে? মাতুরিদদের মাযহাব হলো মাযহাবুল ওয়াসাত। মানে এই মাযহাবুল ওয়াসাতের কথা বলে মধ্যমপন্থী মাযহাবের কথা বলে, মধ্যমপন্থী মাযহাবের কথা বলে উদ্দেশ্য কি? কোরআনের সাহায্য নেওয়া। কোরআনে বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই আয়াতের কি নেওয়া? এই আয়াতের সাহায্য নেওয়া, এই আয়াতের সাহায্য নিয়ে নিজেদেরকে হক প্রমাণ করা। আসলে প্রকৃতপক্ষে তারা মাযহাবুল ওয়াসাত না, বরং মাযহাবুন গায়রুল ওয়াসাত। তারা মধ্যমপন্থী না, অমধ্যমপন্থী দল, যেটা সামনে ইনশাআল্লাহ দেখবা। সুম্মা জাআ বা'দাহু, তারপর কি আসলো? আবুল মুঈন আন-নাসাফি। কি আসলো? আবুল মুঈন আন-নাসাফি। আবুল মুঈন আন-নাসাফি এসে কি করলো? সে কবে ইন্তেকাল করছে? 504 হিজরি। আবুল ইউসুফ আল বাজদাউই কবে কি করছে? ইন্তেকাল করছে 493। তার কত বছর পরে? 493, 508 হিজরি। তার মানে প্রায় একই সময়ের মানুষ। তারা কি করছে? সে এসে কি করলো? ওয়ালাহু মুআল্লাফাত কাসীরা ফি ইলমিল কালাম। ইলমে কালামে তার অনেক তালিফ রয়েছে, লেখা রয়েছে, কিতাব রয়েছে। নাসারা ফিহাল মাযহাব আল মাতুরিদি, সেখানে কি করেছে? মাযহাব মাতুরিদিকে সে প্রমাণ করেছে, দলিল আদিল্লাহ দিয়ে স্পষ্ট করেছে, তাদেরকে সাহায্য করেছে। ওমিন কুতুবিল মাশহুরা, এই আবুল মুঈন আন-নাসাফির কিতাবের উদাহরণ হলো তাফসিরাতুল আদিল্লাহ ওয়াত তামহিদ ফি উসুলিদ্দিন, আত-তামহিদ ফি উসুলিদ্দিন। এই যে কিতাব, এই দুইটি কিতাব লিখছেন, আরো কিতাব লিখছেন। সুম্মা জাআ বা'দাহুমা, তারপর কি আসলো? নাজমুদ্দিন আন নাসাফি। নাজমুদ্দিন আন নাসাফি, তার মৃত্যু কত? 531 হিজরি। তাহলে এইখানে 537, 537 আর এখানে কত? 7। 37 এর সাথে কত? 37 এর সাথে 44। তার মানে 44 বছরে যা করছে তাই প্রচার করছে। এর আগে তাদের খোঁজ ছিল না, তাদের কোনো কিতাব এর আগে ছিল না। শুধুমাত্র আবু মানসুর আল মাতুরিদি যে কিতাবগুলো লিখছে, যেমন তার একটা কিতাব আছে তাওয়িলাতুল কোরআন, তারপরে কিতাবুত তাওহীদ, এরকম কিছু কিতাব আছে, সেখানে সে তার মাযহাবগুলো বর্ণনা করছে। এরপরে এরা এসে কি করছে? এইগুলো ব্যাখ্যা করছে, স্পষ্ট করছে। তো এদের পূর্বে যারা ছিল তারা কি আকীদা বিশ্বাস করত? তারা কি আল্লাহ সম্পর্কে কিছু জানতো না? আল্লাহ সম্পর্কে তাদের কি আকীদা ছিল? সত্য আকীদা ছিল নাকি বাতিল আকীদা ছিল? যদি সে বলতে চায় যে তাদের আকীদা সত্য ছিল, তাহলে তো পূর্বের মানুষদের আকীদা বাতিল ছিল, যদি তারা এই কথা বিশ্বাস না করে। নাউযুবিল্লাহ। আল মুলাক্কাব, তো নাজমুদ্দিন নাসাফিরে কি বলা হতো? মুফতিস সাকালাইন। কি বলা হতো? মুফতিস সাকালাইন, সাহিবু কিতাব আল আকাইদা নাসাফিয়া, আশহারু মাতান, সবচেয়ে প্রসিদ্ধ মতন ফিল মাযহাবিল মাতুরিদি মাযহাবে আল আকাইদা নাসাফিয়া, আকাইদা নাসাফি। বর্তমানে আমাদের কওমি মাযহাবে যেই আকীদার কিতাব পড়ায়, এইটাই হলো সেই কিতাব, আল আকাইদ আন নাসাফিয়া। আর এই কিতাবের শরহ করছে কে? তাফতাজানি এসে শরহ করছে, তো সেইটাই পড়ানো হয় শরহুল আকাইদ, এটাকে সংক্ষেপে বলা হয়। ওয়ালাম্মা কানা আবু মানসুর আল মাতুরিদি হানাফিয়ান, আবু মানসুর মাতুরিদি যখন হানাফি ছিলেন, তার কারণে ওয়াকানা আইম্মাতু মাযহাবিল মাতুরিদি আলা মাযহাবিল হানাফি, আর মাতুরিদদের যারা ইমাম ছিল, মাতুরিদি মাযহাবের যারা ইমাম ছিল, তারাও হানাফি। এই থাকার কারণে, এইরকম হওয়ার কারণে ফাকাদ ইশতাহারাল মাযহাব আল মাতুরিদি বাইনাহুম, মাযহাব আল মাতুরিদি, মাতুরিদদের মাযহাবকে হানাফিদের মাধ্যমে বেশি প্রসিদ্ধ হয়েছে, বেশি প্রসিদ্ধ হয়ে গেছে। কেন? হানাফি 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 হানাফি, মিল, ইত্তেফাকের কারণে, অন্তরের মিল হওয়ার কারণে কি হয়েছে? তাদের ভিতর বেশি প্রচার প্রসার হয়েছে। অনেকে আবার হক মনে করে সেটাকে মেনে নিয়েছে। ফাকসারুল হানাফিয়্যা আল মুতাআখিরিন মাতুরিদিয়্যা, আকসারুল হানাফিয়্যা আল মুতাআখিরিন, অধিকাংশ হানাফিয়্যা মুতাআখিরিন, হানাফিয়্যা মুতাআখিরিন, মুতাআখিরিন হানাফি যারা আছে এরা হলো কি? মাতুরিদি। কিন্তু এদের পূর্বে যারা হানাফি ছিল তারা কি মাতুরিদি ছিল? কাল্লা। ওয়ায়াকাররিরুন আন্নাল মাযহাব আল মাতুরিদি, মাযহাবে মাতুরিদি হুয়া মাযহাবু আহলিস সুন্নাহ, তারা মনে করে, তারা এটা স্বীকার করে, বলে, কারা বলে? এই যে মুতাআক্কিরিন হানাফি যারা আছে তারা বলে কি? মাতুরিদিরে হলো আহলুস সুন্নাহ, ওয়া আন্নাহুল মাযহাব আল হক আল ওয়াজিব ইত্তিবাউহু ফিল আকাইদ। তো বলছে তারাই হলো হক মাযহাব, যাদের ইত্তিবা করা ওয়াজিব আকীদার ক্ষেত্রে। তারপর কি বলতেছে? ওয়াল মাযহাব আল মাতুরিদি কামাযহাবিল আশআইরা আল মুতাআখিরিন ফি গালিবিল উসুল, মাতুরিদদের মাযহাব আশআইরাদের মাযহাবের মতোই অধিকাংশ উসুলের ক্ষেত্রে।
যেই উসুলগুলোর ভিতরে তারা আহলুস সুন্নাতের ইখতিলাফ করে। আহলুস সুন্নাতের সাথে ইখতিলাফ করে। কি ইখতিলাফ করে? তাউইল, নুসুস সিফাত। সিফাতের যত নস আছে, সিফাতের যত নস আছে সেই নসগুলোকে হয় তাউইল করে নয় তাফসীর করে। হয় তাউইল করে নয় তাফসীর করে। দুইটা কাজ করে। হয় তাউইল নয় তাফসীর। এই সমস্ত জিনিসকে একটা কথার মধ্যে এক করা যায়, সেটা হলো তাহরিফ। তাহরিফ করে। তাহরিফ করলি অথবা তাহরিফ জুজই, এই জিনিস তারা করে। তো এর মাধ্যমে কি হয়েছে? আল্লাহ যখন বললেন কোরআনের মধ্যে তোমরা তাহরিফ করো না, তাহরিফ করো না, তাহরিফ করো না, তো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাহরিফ করো না, সেখানে তাহরিফ করা জায়েজও না, কোনো দলিলও নাই সেখান থেকে তাহরিফ করার। তো সেই তাহরিফ করা যাবে না। তো সেই তাহরিফ তারা যখন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাসিয়াতে তারা কি করছে? মাসিয়াতের ইরতিকাব করছে। যখন তারা মাসিয়াতের ইরতিকাব করলো, তখন তাদের জন্য কি লাজেম হলো? গুনাহ লাজেম হলো এবং পথভ্রষ্টতা লাজেম হলো। সাথে সাথে তারা কি করে? এই যে সিফাতের যে কত নস রয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সমস্ত জিনিসরে তারা অস্বীকার করে। এই সমস্ত জিনিসের অর্থ তারা জানে না বলে। এই সমস্ত জিনিসের অর্থ হাকিকত তারা কি জানে না বলে। তাহলে কি আল্লাহ কোরআনের মধ্যে যেই সমস্ত নাম বলছে, এই নামের অর্থ যে সমস্ত সিফাত বলছে, এই সমস্ত সিফাত তারা অস্বীকার করে। যেমন আল্লাহ বলছে ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফা। এখানে মাজি এর যে সিফাত, এই সিফাতকে তারা অস্বীকার করে। তাহলে কি কি অস্বীকার করে? ইস্তাওয়া আলাল আরশ, এই সিফাত ইস্তাওয়ার সিফাতকে অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কারিহাস সিফাত কারিহাস সিফাতকে অস্বীকার করে। গদিবাস সিফাত গদিবাস সিফাতকে অস্বীকার করে। রিদাস সিফাত রিদাস সিফাতকে অস্বীকার করে। রাদিয়াল্লাহু আনহু এখানে এই সিফাতকে অস্বীকার করে। সিফাতের যত জিনিস আছে এই সমস্ত জিনিস অস্বীকার করে। ইয়াদুল্লাহ, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই জিনিসটা অস্বীকার করে। তারপর কি? তারপর কি স্বীকার করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিতুসনা আলা আইনি, এখানে আইন কে অস্বীকার করে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাকিকি আইন আছে সেটাকে অস্বীকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন কোরআনের মধ্যে আল্লাহর রিজল আছে, পা আছে। পা বলতে কোন রকম পা আমরা জানি না, মাখলুকের সাথে কোনো তাসবিহ ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিনের পা আছে। তো এই জিনিস কি করে? তারা অস্বীকার করে। এরকম কত সিফাত রয়েছে যেগুলো তারা অস্বীকার করে। তো এই সমস্ত মাসআলা তারা হক কিভাবে হবে? আর তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিভাবে বলবেন? ওয়াইনকার অলুইল্লাহ, তারা কি করে? আল্লাহর অলুকে অস্বীকার করে। আল্লাহর অলুকে অস্বীকার করে। আল্লাহ যে উপরে আছে, আমাদের উপরে আছে, এই জিনিসকে অস্বীকার করে। আল্লাহ যে সৃষ্টির উপরে হাকিকিভাবে আছে, এই জিনিসকে তারা কি করে? অস্বীকার করে। সাথে সাথে কি বলে? ওয়াল কাউল বিআন্নাল্লাহ লাইসা ফিস সামা, আল্লাহ কিসের মধ্যে নাই? আসমানে নাই। ফিস সামা বলতে যদি তারা বোঝে যে একটা মাকানরে মহিত করে ফেলতেছে, সেটা একটা আলাদা কথা। আল্লাহকে কেউ মহিত করতে পারে না। এখানে ফির অর্থ হবে আলা। আলা হবে। যদি আলা হয়, আলাস সামা হয়, তাহলে কোনো সমস্যা হয় না। ওয়ালা দাখিল আল আলাম ওয়ালা খারিজাও, এর মানে কি? এর কি কোনো মানে আছে? আলাম, আলাম মানে কি? জগৎ। এই জগতের বাইরেও নাই ভিতরেও নাই। তো বাইরেও নেই ভিতরে নেই, কোথায় আছে? একটা জিনিসের বাইরেও যখন থাকবে না, ভিতরেও যখন থাকবে না, তখন কি হয়ে যাবে? সেই জিনিস নেই, এরম প্রমাণ হবে। কারণ যেটা বাইরেও নেই ভিতরে নেই, এটা তো নেই মোটে। ওয়ালা ইয়ামিন ওয়ালা ইয়াসার, ডান দিকেও নেই বাম দিকেও নেই। ওয়ালা ফাওক ওয়ালা তাহত, উপরে নেই নিচে নেই। ওয়াল কাউল, এই সমস্ত কথাবার্তা যারা বলে, এগুলো হলো তারা জিহাদকে অস্বীকার করেন, এই কারণে তারা এরকম বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব তো স্বীকার করবি, তিনি তো আছে, এটা স্বীকার করবি। তো এই সমস্ত জিনিস যদি বাদ দিস, তাহলে ইজতিমাউ নাকিদাইন চলে আসে। আর ইজতিমাউ নাকিদাইন আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বলেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইজতিমাউ নাকিদাইনকে সহি বলেছে, তখন ইজতিমাউ নাকিদাইন একটা জিনিসের ভিতরে একত্রিত হারাম। আর একত্রিত হওয়া যখন হারাম হলো, তখন ওই জিনিস যে করবে, একত্রিত করবে, সে হারাম কাজ করতেছে, তাহলে এখানে হারাম কাজ করলো। ওয়াল কাউল বিল কালামিন নাফসি, তারা কি বলে? কালামে নাফসির কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে কথা বলেন, তার কথা হচ্ছে হরফ এবং সওত, এটা তারা স্বীকার করে না। কেন স্বীকার করে না? হরফ সওত মানুষের সৃষ্টি, আর আল্লাহর কথা সৃষ্টি হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন তার কালিমাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার কালিমা আছে। তাহলে কালিমা স্বীকার করতে সমস্যা কি? কালিমা দুইসময় করতে সমস্যা না। আল্লাহ যখন বললেন প্রমাণ করো, সাব্যস্ত করো, মেনে নাও, তখন তো মেনে নিতেই হবে। যে মানবে না সে মূর্খ, সে অজ্ঞ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনি নাই। আল্লাহ বললেন তার কালিমা আছে, তারা বলে নেই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তার কুরআন, কুরআন হলো তার কে? কালাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কি এগুলো কিসের মাধ্যমে হইছে? হরফের মাধ্যমে গঠিত হইছে রে বাবা। হরফের মাধ্যমে তো গঠিত হইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হরফ না থাকে, কথার যদি হরফ না থাকে, তাইলে এই কোরআন কি? তারা কি বলে? ওয়ান্না কালাম আল্লাহ লাইসা লাহু তাআল্লুক বিল মাশিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের সাথে কোনো তাআল্লুক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের সাথে কোনো তাআল্লুক নেই। কার? আল্লাহর যে ফেইল আছে, মাশিয়াতের যে ফেইল, মাশিয়াতের যে সিফাত, সেই সিফাতের কোনো তাআল্লুক নেই।
মানে আমরা যে বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কালাম আছে, কালাম হলো কি সিফাত, সিফাতে জাতিয়া এবং সিফাতে ফেলিয়া। এখন এই সিফাতে জাতিয়া সিফাতে ফেলিয়া, এই মাসিয়া মাসিয়া সিফাতে জাতিয়া সিফাতে ফেলিয়া। এখন এই মাসিয়ার সাথে এই কালামের সংযোগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করেন তখন কালাম করবেন। তার মানে মাসিয়ার সাথে সংযোগ রয়েছে কি কালামের। তো এই জিনিস তারা স্বীকার করে না, এই যে সংযোগ, এই সংযোগ স্বীকার করে না। ওয়ান্নাহু লাইসা বিহারফিন ওয়ালা সাউত, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যে কি হরফ এবং সওতের মাধ্যমে, এটা স্বীকারই করে না। ওয়ান্নাহু লা ইসমা, তারা বলে আল্লাহর কালাম এটা শোনা যায় না। তো শোনা যায় না তো কি, কি শুনলি তালি? জিব্রাইল কি শুনলো, রসুল কি শুনলো, আর আমরা কি শুনলাম? আর আল্লাহ সেই জিনিসটা আবার কালাম বললো, শোনা যায় না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাক ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। এই যে আল্লাহ বলতেছে যে তোমার কাছে যদি কোনো মুশরিক আসে, তারে একটু কি করো, আশ্রয় দাও, যেন সে কোরআন শুনতে পারে। তাহলে এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যেন সে কালাম শুনতে পারে। আল্লাহ বলতেছেন যে শোনে, কালাম শোনে, এরা বলে শোনে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কথার মুখালাফাত। ওয়াল কওল বিআদম হুজ্জিয়্যাতি আখবার আল হাত ফিল আকাইদ। এই যে মুনকিরিন হাদিস কারা, এই মুনকিরিন হাদিস তো এখানে পাওয়া গেল। মাতুরিদিরা মুনকিরিন হাদিস, এদেরকে মুনকিরিন হাদিস কেন বলা হয় এখানে দেখা যাচ্ছে। খবরে আহাদেরা গ্রহণই করে না, হাদিস গ্রহণ করে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আকীদার ক্ষেত্রে হাদিস গ্রহণই করে না। যে এই জিনিসের মধ্যে আকীদার মাসআলা আছে এবং ফিকার মাসআলা আছে, সেই হাদিস এক জায়গা গ্রহণ করে, আরেক জায়গা গ্রহণ করে না। আস্তাগফিরুল্লাহ। একই হাদিস হয় সেটে সব গ্রহণ হবে, নয় গ্রহণ হবে না। এক জায়গা গ্রহণ হবে, এক জায়গা গ্রহণ হবে না, একই তাল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুনকিরিনে হাদিস কারা সেটা দেখা যায়। যারা হাদিস ইনকার করে, হাদিস তরক করে, এরা নিঃসন্দেহে পথভ্রষ্ট, নিঃসন্দেহে পথভ্রষ্ট। তো এই সমস্ত মাসালা মাতুরিদিরা নিঃসন্দেহে পথভ্রষ্ট, কোনো সন্দেহ নেই। ولذلك صار كثير من علماء الأشعرية والماتريدية المتأخرين يعدون أهل السنة من انتسب إلى أبي الحسن الأشعري وأبي المنصور الماتريدي। তো কি বলতেছে, এই জন্য পরবর্তী যারা আশায়রা, পরবর্তী যারা মাতুরিদিয়া, এরা নিজেদের উপর একটা কি করছে, এটা নর্মালাইজ, যে একটা বিষয় সেটা করছে, নিজেদের ভেতর নর্মালাইজ করছে যে আমরা বেশি বেশি নিজেদেরকে গালাগালি করব না, বরং আমাদের ভেতর যে খিলাফ আছে এ তো সাধারণ খিলাফ, অল্প একটু, আল খিলাফ আল কলিল, সামান্য খিলাফ, এতে সমস্যা না। এই খিলাফটার দ্বারা কি বললো, খিলাফান সাইগা, এইটু খিলাফ হইতেই পারে, এই স্বাভাবিক জিনিস, এই কোনো সমস্যা না। যেমন ইবনু হাজার আল হাইতামি কি করছে, ইবনু হাজার আল হাইতামি লোকটা বিশাল বড় মুহাদ্দিস, ভালো মুহাদ্দিস, ইবনে হাজারের শিক্ষক। তো উনি আকীদার ক্ষেত্রে মুনহারিফ ছিলেন, ফিকের ক্ষেত্রে মুনহারিফ ছিলেন, এই জন্যই তো এরকম কথাবার্তা আসছে। তিনি কি বলছেন দেখো, আল মুরাদ বিস সুন্নাহ, সুন্নাহ দ্বারা যা উদ্দেশ্য, সুন্নাহ দ্বারা উদ্দেশ্য, আহলুস সুন্নাহর মধ্যে সুন্নাহ দ্বারা যা উদ্দেশ্য তা হলো মা আলাইহি ইমামা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, দুইজন ইমাম আহলুস সুন্নাতের, দুইজন ইমাম যেই জিনিসের উপর আছে সেই জিনিসই হলো সুন্নাহ। সেই জিনিস কি, আশ-শাইখ আবুল হাসান আল আশারি, আবুল হাসান আশআরি যেই জিনিসের উপর রয়েছেন, আবু মনসুর আল মাতুরিদি তিনি যেই জিনিসের উপর রয়েছেন, এই জিনিসগুলোই সুন্নাহ। তো বুঝলাম সেই জিনিস সুন্নাহ, কিন্তু যখন দুইজন ইখতিলাফ করে, আবুল হাসান আল আশআরি, আবু মনসুর মাতুরিদি, তাহলে দুইটাই সুন্নাত। যখন একজন বলবে একটা, আরেকজন বলবে একটা, তখন দুইটাই সুন্নাত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়াল বিদআতু মা আলাইহি ফিরকাতুন মিন ফিরাকিল মুবতাদিআ المخالفة لاعتقاد هذين الإمامين وجميع أتباعهما। আস্তাগফিরুল্লাহ। এখানে কি বলছে, বিদআত কারে বলে, বিদআতের সংজ্ঞা দিছে আবুল হাজার আল হাইসামি, বিদআতের সংজ্ঞা দিছে আকীদার ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে বিদআত কি, যারা ইখতিলাফ করে হাযাইনিল ইমামাইন, এই দুই ইমামের যারা মুখালাফাত করবে, তাদের আতবা এবং তাদের অনুসরণকারী খিলাফ যারা করবে, এরা নাকি পথভ্রষ্ট, এরা নাকি বিদআত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। وسبب شهرة المذهب الأشعري بين الشافعية والمالكية المتأخرين وشهرة المذهب الماتريدي بين الحنفية المتأخرين। তো বলছে মাযহাবে আশআরি শাফিঈদের মধ্যে আর মালিকীদের মধ্যে একেবারে ছড়িয়ে যাওয়ার কারণে, এবং মাতুরিদি মাযহাব হানাফিদের মধ্যে ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তী, এবং তাদের যেই আলেম ছিলেন একজন আরেকজনের জন্য কি করার কারণে, ইন্তেসার করার কারণে, এবং নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলার কারণে, খাফিয়া আলা আকসারিন নাস, অধিকাংশ মানুষ কি হয়ে গেছে, মাযহাবুস সালাফ, সালাফদের যে মাযহাব ছিল সিফাতের মাসআলার ব্যাপারে, সিফাতের মাসআলার ব্যাপারে যে মাযহাব ছিল, এইটা কেমন জানি একেবারে নিঃশেষ হয়ে গেছে।
তাদের যে আকিদা, সেই আকিদা পন্থীরা গোরাবা হয়ে গেছে। গোরাবা, যখন বাতিল বেশি হয়ে যায় আর হক সামান্য হয়ে যায়, তখন হকপন্থীরা গোরাবা হয়ে যায়। তো এইখানে সালাফিদের অবস্থা হয়েছে তাই। আল আকিদা আল্লাতী ইউখালিফু আল আশআইর আল মাতুরিদি আস সালাফ আস সালেহ, আশারি মাতুরিদি কি করে? সালাফে সালেহের কি করে? মুখালাফত করে। ওয়াখতালাত আল হক বিল বাতিল আলা কাসীর মিন আহলিল ইলম। তো এই রকম হওয়ার কারণে এই জিনিস যখন গোপন থাকলো, যখন যে সমস্ত আলেমরা আশআরি মাতুরিদি এদের আকীদা পড়ে 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 বড় হয়েছে, এদেরকে সঠিক মনে করে বড় হয়েছে, তাদের দলিলা দিল্লা পড়েছে, পড়ে তার অন্তর বুঝছে যে এটা মনে হয় সত্য, এর চেয়ে বড় সত্য মনে আর নেই, এর চেয়ে বড় যুক্তি মনে আর নেই। কিন্তু যখন তার কাছে এর চেয়ে বড় যুক্তি দেখানো হবে, সে কিন্তু মেনে নিতে বাধ্য হবে। কিন্তু যুক্তি যখন তার সামনে দেওয়াই হয়নি, তখন সে মনে করছে যে এইটা সবচেয়ে বড় সত্য। তো এই জিনিস, এই হক বাতিল মিশ্রিত জিনিস গোপন থাকছে কাসির মিন আহলিল ইলম, অনেক আলেমদের কাছে এই জিনিসটা গোপন থেকে গেছে। ফাদলান আন গায়রিহিম, আলেমদের কথা, আলেমদের কাছে যদি গোপন থাকে, সাধারণ পাবলিক তো বাদ দিলাম। হাত্তা যাহাবা বাদুল হানাবিলা, এমন কি মুতাআখিরিন হানাবিলা যারা আছে, পরবর্তী হানাবিলা যারা আছে, এরা কি কয়? আহলুস সুন্নাহ নাকি তিনটে, আশআরি মাতুরিদি, তারা কি সালাফি, এই তিন প্রকার নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওয়ান নাযির বিইলমিন ওয়া ইনসাফ, যে ব্যক্তি ইনসাফের সহিত এবং এলেমের মাধ্যমে কি করবে? মাতুরিদীদের কিতাবে নজর করবে, ফি কুতুবিল মাতুরিদি, তার কিতাব নজর করবে, ইয়াতাবায়্যানু লাহু আন্নাল মাযহাব আল মাতুরিদি ফিরকা কালামিয়া, তারা বুঝতে পারবে যে মাতুরিদের মাযহাব হলো এটা একটা কালামি ফিরকা। কালামি ফিরকা ইলমে কালাম চর্চা করে, ইলমে কালাম ব্যবহার করে, তাদের এই আকীদার মধ্যে মান্তিক ব্যবহার করে, ফালসাফা ইউজ করে। মুরজিয়া, এরা হলো মুরজিয়া, সুফিয়া, সুফি। ওয়ান্নাহুম মা রাদ্দিহিম আলাল মুতাজিলা কাসীরা, তারা মুতাজিলাদের উপর বেশি কি করছে? রদ করছে। ঠিক আছে, রদ করছে। ইল্লা আন্নাহুম তাআসসারু বিহিম ফি বা'দিল মাসাইল আকিদা, কিন্তু কিছু মাসআলায় তারা কি হয়েছে? মুতাআসসির হয়ে গেছে। কি হয়ে গেছে? মুতাআসসির হয়ে গেছে। কারণ ফি সিফাতিল খাবরিয়া আল ইখতিয়ারিয়া, তারা কি করছে? সিফাতে খাবরিয়া যেগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিফাতে খাবরিয়া, এগুলোকে কি করছে? অস্বীকার করছে। মুতাজিলা যারা অস্বীকার করে সব সিফাতরে, এরা অস্বীকার করছে। ওয়াস্তিদলাল আলা উজুদিল্লাহ বিদালিল ইরাফ ওয়া হুদুস আল আজসাম, তো বলছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উজুদের উপর কি দলিল দিছে? কি দিয়ে দলিল দিছে? আরাজ, আরাজ আর আজসাম। আরাদের যে দলিল আর হুদুস আল আজসামের যে দলিল, এই দুইটি জিনিস দিয়ে দলিল দিছে। মানে কি? হ্যাঁ, আজসাম হাদিস হবে, আজসাম যখন হাদিস হবে তখন কি হবে? তখন এই জিনিস নিঃসন্দেহে মুমকিন বলে প্রমাণিত হবে। যখন এই জিনিস মুমকিনুল উজুদ বলে প্রমাণিত হবে, নিঃসন্দেহে এই জিনিস এমন একটা জিনিসের দিকে করবে, ফিরবে, যেটা হলো কি? ওয়াজিবুল উজুদ। কেননা ওয়াজিবুল উজুদ না থাকলে মুমকিনুল উজুদ থাকে না। আর কোনো জিনিস যখন মুমকিন হয়, তখন সেই জিনিসকে যদি বাস্তবে নিয়ে আসতে হয়, মুমকিনুল উজুদ বিল ফেল যদি করতে হয়, মুমকিনুল উজুদ বিল কুওয়াত থেকে, তখন অবশ্যই কি লাগবে? তাহরিক লাগবে। তাহরিক, নড়াচড়া, হারাকা লাগবে। এই হারাকা দেওয়ার জন্য কেউ একজন লাগবে, নতুবা সেই জিনিসটা অস্তিত্বে আসতে পারবে না। তো এই হারাকা দেন কে? হারাকা করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে তারজিহ দেন কে? উজুদ আর আদামের অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন। তো একজন ওয়াজিবুল উজুদ অবশ্যই লাগবে, ওয়াজিবুল উজুদ একজন অবশ্যই লাগবে। এই জন্য এইভাবে তারা প্রমাণ করছে। ওয়াল কওলু বিআদামি ইমকান সিমাই কালামিল্লাহ সুবহানা, তারা কি বলছে? আল্লাহর কথা শোনা যাবে না, এই কথা তারা বলছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কথা শোনা যাবে না। আল্লাহ বলতেছেন ইয়াসমা কালাম আল্লাহ, তারা কালাম শুনবে। তারপর কি বলতেছে? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন আফাতাতমাউনা, আয়াতটা যেন কি লাস্টে আছে? তোমরা কি তাদের সম্পর্কে এই ধারণা করো যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শোনে, শোনার পর তারা আবার এই জিনিসের মুখালাফত করে? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় বলতেছেন যে তার কালাম শোনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার ভিতর বলছেন আল্লাহর কালাম শোনা যায়, এরা বলছে আল্লাহর কালাম শোনা যায় না। আস্তাগফিরুল্লাহ। কোরআনের বিরোধিতা কেউ যদি করে, তাহলে পথভ্রষ্টতার কতটুকু বাকি থাকে? কিচ্ছুই তো বাকি থাকে না। ওয়াবিসাবাবি আদামি ইআতিনাইল মাতুরিদিয়্যা বিতাওহীদিল উলুহিয়্যা, মাতুরিদিরা কি করে? তাওহীদ ও উলুহিয়্যা এর প্রতি বেশি গুরুত্ব আরোপ করেনি, এই বিষয়ে বেশি আলোচনা তারা করেনি, এই জন্য পথভ্রষ্টতা লাজম হয়েছে। ফাকাদ ওয়াকা ফি বাদিল মুতাআখিরিনা মিনহুম মুখালাফাত ফি হাদা তাওহীদ, এই জন্য পরবর্তীদের ভেতরে এই আকীদার ভেতর অনেক রকম মুখালাফাত চলে আসছে, অনেক মুখালাফাত চলে আসছে।
সাথে সাথে কি বাল ওয়া ফি তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহর মধ্যেও সমস্যা চলে আসছে। কেন সমস্যা চলে আসছে? কেননা তাদের মধ্যে অনেক মাতুরিদিরা কি করতো, অনেক মাতুরিদি সুফিরা বিশ্বাস করতো কায়তাকাদ আন্না গায়রাল্লাহ সুবহানাল্লাহু তাসাররুফ ফিল কাউন, আল্লাহ ছাড়া অন্য কেউ এই কাউনের ভিতরে এই সৃষ্টির মধ্যে কি করতে পারে, তাসাররুফ করতে পারে। নাউযুবিল্লাহ 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 নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাসাররুফ করতে হবে, আস্তাগফিরুল্লাহ। তাদবীর শুধুমাত্র আল্লাহ করবেন, আর কেউ করতে পারবে না। তাসাররুফ শুধুমাত্র কাউনের মধ্যে আল্লাহ করবেন, আর কেউ করতে পারবে না। কিন্তু তারা বলে সবাই করতে পারে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রুবুবিয়্যাতের মধ্যে শিরক হয়ে যাচ্ছে। ওয়া তাজউইজুল ইস্তিগাসা বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য মানুষের কাছে ইস্তিগাসা সাহায্য চাওয়া। আস্তাগফিরুল্লাহ, এই জিনিসটি জীবনেও সাহায্য কি হইতে পারে না, জায়েজ হইতে পারে না। ইস্তিগাসা বিগাইরিল্লাহ ইবাদা, আর ইবাদত শুধু আল্লাহর জন্য দিতে হবে, আর কারোর জন্য দেওয়া যাবে না। এই জন্য তারা কি করেছে, শিরকি কাজ করেছে। আল্লাহুল মুস্তাআন। ফালমাযহাবুল মাতুরিদি লাম ইয়াকুন মা'রুফান ইনদা সাহাবা ওয়াত তাবিঈন ওয়া আতবাইহিম, মাতুরিদি মাযহাব সাহাবীরা জানতো না, তাবেঈরা জানতো না, তাবেঈরা জানতো না। ওয়ালা ইউরাফ আন আহাদিন মিন আইম্মাতিস সালাফিস সালেহ, সালাফে সালেহ কেউ জানতো না। আন্নাহু কানা ইয়াকুলু বিতিলকাল মুখালাফাত আল্লাতী ওয়াকা'a ফিহা আসহাবুল মাযহাবিল মাতুরিদি, মাতুরিদিদের যে সমস্ত ইখতিলাফি মাসাইল, ওই সমস্ত ইখতিলাফি মাসাইল কোন সালাফ বলেনি। ওয়াসায়াতি নাকলু মিন কুতুবিল মাতুরিদিয়া, মাতুরিদদের কিতাব থেকে উল্লেখ করা হবে লিবায়ানে মুখালাফাতি মাযহাবিহিম লিল আকিদাতিস সাহিহা সামহা, তারা কিভাবে সহিহ আকীদার মুখালাফত করেছে এটা তাদের কিতাব থেকে দেখানো হবে। আল্লাতী কানা আলাইহা নবী, যেই আকীদার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। মা আনা আলাইহি ওয়াসহাবি, সেই যেই আকীদার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেই আকীদার কিভাবে মুখালাফত করেছে এই জিনিস দেখানো হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আজকে তোমরা কি জানলে? তারিফুল মাযহাবুল মাতুরিদি, মাতুরিদি মাযহাবের যে কি রয়েছে, তারিফ আছে, সংজ্ঞা রয়েছে, পরিচয়, এই তোমরা জানলে। সামনে তোমাদেরকে জানাবো নাশিয়াতুল মাতুরিদিয়া, মাতুরিদিরা কিভাবে এদের জন্ম হলো, কিভাবে এরা ছড়ালো ছিটিলো। এরপর আস্তে আস্তে আমরা বলবো যে মাতুরিদিরা কোন কোন জায়গায় পথভ্রষ্ট, কোন কোন জায়গায় হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সহিহ আকীদা গ্রহণ করার তৌফিক দান করুন।